স্পষ্ট দেখছি তুমি ভিডিও কলে কার লগে জানি কথা কইছো। না না, আমি ভিডিও কলে কার সাথে কথা বলছিলাম না, আমি তো সেলফি তুলছিলাম। সেলফি তুলতেছিলা? তুমি সেলফি মেঘলা কি তাহলে বৃষ্টির ব্যাপারে সবকিছু জেনে ফেলবে? গরিব ঘরের রাজপুত্র নাটকের ৮তম পর্ব কবে প্রচারিত হবে? অল রাইট, এই সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে। সুতরাং ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, গরিব ঘরের রাজপুত্র নাটকের সাম্প্রতিক পর্বে আমরা দেখেছি একের পর এক চমকপ্রদ ঘটনা। পুরো গল্প এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে অনেকের দ্বৈত জীবন যে কোনো সময় ফাঁস হয়ে যেতে পারে। আজকের পর্বে শুরুতেই দেখা যায় মেঘলার জীবনের এক কষ্টের মুহূর্ত। বাবার অপারেশনের পর ওষুধ কেনার টাকা জোগাড় করতে না পেরে ফার্মেসিতে অপমানিত হতে হয় তাকে। ঠিক সেই সময় হঠাৎ করে সিনেমার হিরোর মতো এন্ট্রি নেয় অনিক। চারদিকে বডিগার্ড, দামি গাড়ি আর স্যুট পরে একেবারে কোটিপতি লুক নিয়ে হাজির হয় সে। মেঘলা তো অবাক হয়ে যায়, কারণ তার কাছে অনিক একজন সাধারণ মানুষ। কিন্তু অনিক তখন পুরো পরিস্থিতি সামলে নেয় এবং বলে যে তার বস তাকে গাড়ি আর বডিগার্ড দিয়েছে। ফার্মেসির মালিককে টাকা দিয়ে মেঘলার সম্মানও রক্ষা করে সে। অন্যদিকে আমরা দেখি অনিক এখন বৃষ্টির বাবার কোম্পানির নতুন এমডি। সে তার পুরনো শত্রু সাব্বিরকেও নিজের কোম্পানিতে চাকরি দিয়ে অপমানের ফাঁদে ফেলেছে। কিন্তু এই ক্ষমতার খেলায় সবচেয়ে বড় বিপদ তৈরি হচ্ছে তার নিজের জীবনেই। কারণ রাতে মেঘলার বাসায় বসে থাকার সময় বৃষ্টির ভিডিও কল আসে। ধরা পড়ার ভয়ে অনেক বাইরে গিয়ে ফোনে কথা বলে, কিন্তু মেঘলা সেই বিষয়টি দেখে ফেলে। তখন থেকেই তার মনে সন্দেহ তৈরি হয়। আগামী পর্বে আমরা দেখতে পারি মেঘলা অনিকের ফোন চেক করতে পারে, আর তখনই হয়তো সে দেখতে পাবে বৃষ্টি নামের এক মেয়ের সাথে ভিডিও কলের ইতিহাস। অনিক তখন পরিস্থিতি সামলাতে বলবে যে বৃষ্টি তার অফিসের একজন অ্যাসিস্ট্যান্ট এবং তারা প্রজেক্ট নিয়ে কথা বলছিল। কিন্তু প্রশ্ন হলো, মেঘলা কি সত্যি এই কথা বিশ্বাস করবে? আর দর্শক, এই নাটকের পরবর্তী পর্ব অর্থাৎ গরিব ঘরের রাজপুত্র নাটকের ৮তম পর্ব প্রচারিত হবে আগামী ১৪ই মার্চ শনিবার দুপুর ১২টায় শুধুমাত্র কারুহিম ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, আপনারা কি অপেক্ষা করছেন এই নতুন পর্বের জন্য? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন নতুন নাটকের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।